আজকে অনেক দিন হয়ে গেছে আমরা কোনো বানানি খাই নাই। তারপরে ছোট বোনরে বললাম যে চল আজকে কিছু একটা বানাইয়ে খাবো। মানে আমাদের ঘরে যা যা ফল আছে ওইগুলো নিয়ে এসেছি বানানি খাওয়ার জন্য। এখানে নিয়েছি কাঁচা তেঁতুল, তারপরে পেয়ারা, কলা, এরপরে পেঁপে, চালতে, এগুলো আজকে বানাইয়ে খাবো আমরা। পরে এক বাটি পানি আনছি এই ফলগুলো ধোয়ার জন্য। এরপরে ফলগুলো পানির ভিতরে দিয়ে দিছি। এরপরে হাত দিয়ে ভালোভাবে এগুলোরে ধুয়ে নিতেছি। সবকিছু ধোয়া শেষ, তারপরে আমি চালতে ডারে ভালোভাবে কাটিয়ে নিতেছি। আজকে আমরা পাঁচমিশালি বানানি খাবো। আমার কাছে পাঁচমিশালি বানানি খেতে অনেক ভালো লাগে। চালতে আমি বড় বড় ফালা করে কাটিয়ে নিছি। এই তো আমাদের চালতে কাটা শেষ। তারপর আমি কাটিয়ে নিতেছি পেঁপে। কলা পেঁপের মতো আমি সবগুলোরে পাতলা পাতলা করে কাটিয়ে নিছি। এই তো আমাদের সবকিছু কাটা শেষ। সবকিছু কাটার পর আমি এখন এইগুলোরে হামানদিস্তার ভিতরে দিয়ে দিব থেতো করার জন্য। প্রথমে চালতে দিয়ে দিছি, এরপর এক এক করে সবকিছু দিয়ে দেবো এই হামানদিস্তার ভিতরে। কিছু থেতো করা হয়ে গেছে, এখন আমি এইগুলোরে বরফের উপরে রেখে দেবো। এরপরে বানানোর জন্য এখানে আমি 2টা পোড়ামরিচ নিয়েছি। তারপর এইগুলোর আমি হাত দিয়ে ভালোভাবে ডলে নিতেছি। আমার দাদি বলে যে পোড়ামরিচ যত বেশি ডলবি তত বেশি বলে গ্রান বের হয়। এরপরে পোড়ামরিচ ডলা শেষ, তারপরে দিয়ে দিছি চিনি, এরপরে দিয়ে দিছি অল্প একটু লবণ স্বাদ মতো, এরপরে দিয়ে দিছি অল্প পরিমাণে সরিষার তেল। সবকিছু দেওয়া শেষ, তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে মাখাই নিতেছি। যত বেশি মাখাবো অত খেতে মজা লাগবে। এই তো আমাদের পাঁচমিশালি বানানি শেষ। গরমে দুপুর বেলা এরকম টক টক বানানি খেতে কিন্তু অনেক মজা লাগে।